জানেন হাওড়া ব্রিজ প্রতিদিন দুপুর আর রাত 12টায় কেন সম্পূর্ণ বন্ধ রাখা হয়? সবাই জানে যে হাওড়া ব্রিজ তৈরির অবদান একমাত্র ব্রিটিশদের, কিন্তু জানেন কি, যদি টাটারা না থাকতো তাহলে হাওড়া ব্রিজ কোনোদিনই তৈরি হতো না। না আছে একটি নাট বোল্ট, না আছে একটি পিলার, শতাব্দীর পর শতাব্দী ঝুলে রয়েছে কেবল একটি চাবির সাহায্যেই। ব্রিটিশদের তৈরি করা হাওড়া ব্রিজ সম্পর্কে এই 10 অবাক করা তথ্য, যা জানলে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন আপনিও। হাওড়া ব্রিজ সম্পর্কে এই 10টি অবাক করা তথ্য যা 99% বাঙালি জানেন না। ভাবেন কিভাবে এমনটাও সম্ভব? দেখুন, কলকাতার অন্যতম দর্শনীয় স্থান হলো হাওড়া ব্রিজ চত্বর। আদি কলকাতার স্বাদ পেতে গেলে একবার না একবার এই এলাকায় আপনাকে আসতেই হবে। ব্রিজের উপরে উঠে গঙ্গার দৃশ্য ভোলার মতো নয়। হাওড়ার দিক থেকে হোক অথবা কলকাতার দিক থেকে, হাওড়া ব্রিজকে দেখতে অসাধারণ লাগে। ইংরেজ আমলে তৈরি হলো এই ব্রিজটা ভারতের প্রতীক। 80 বছর পেরিয়েও এটি দেশের অন্যতম পরিচিত একটি স্থাপত্য। ব্রিটিশ আমলে তৈরি করা এই ব্রিজটি আজও একই রকম ভাবে স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে মা গঙ্গার বুকে। প্রায় 80 বছরের বৃদ্ধ এই ব্রিজে কত রহস্য রয়েছে সে সম্পর্কে 7 অবাক কর তথ্য যা 99% মানুষই জানেন না। 1. নাটবোল্ট ছাড়া হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের মতো সুবিশাল ব্রিজ তৈরিতে একটিও নাট বোল্ট লাগাতে হয়নি। মেটাল প্লেটগুলিকে এমনভাবে বসিয়ে চেপে দেওয়া হয়েছে যাতে কোনো নাট বোল্ট বা স্ক্রু ছাড়াই এত বড় ব্রিজ সফলভাবে জুড়ে দেওয়া হয়েছে। 2. ব্রিজের অভিনবত্ব। 1874 সালে প্রথম এই ব্রিজটা তৈরি করা হয়। তখন মানুষজনের যাতায়াত কম থাকায় দুর্বল কাঠের ব্রিজে কাজ চলে যাচ্ছিল, কিন্তু এরপর যখন হাওড়া স্টেশন তৈরি হয় তখন মানুষের যাতায়াত বেড়ে যাওয়ার জন্য দুর্বল কাঠের ব্রিজ আর কাজ চলতো না। তাই 1922 সালে পাকাপাকিভাবে 26,500 টন স্টিল দিয়ে এই ব্রিজ তৈরি করা হয়েছে। যেহেতু ইংরেজ আমলে এই ব্রিজটা তৈরি করা হয়েছিল, তাই ইংরেজ শাসকদের অর্ডার ছিল এই ব্রিজ যেরকমভাবে তৈরি করা হোক না কেন এতে যেন কোনো পিলার না থাকে, যাতে করে গঙ্গাবক্ষে ভেসে যাওয়া কোনো নৌকো বা জাহাজ এই ব্রিজের তলা দিয়ে খুব সহজে যাতায়াত করতে পারে। আর সেই জন্যই এই ব্রিজের নিচে কোনো পিলার রাখা যাবে না। তাই ব্রিজটির শুরুতে এবং শেষে 4টি করে পিলার রয়েছে, কিন্তু এর মাঝে কোনো পিলার নেই। অর্থাৎ 705 মিটার লম্বা এই ব্রিজটি গঙ্গা নদীর ওপর ঝুলন্ত অবস্থাতেই রয়েছে। 3. ভারতে টাটার অবদান। ব্রিটিশ ভারতে কোনো কিছু তৈরি করতে হলে শুধু কাঁচামাল নয়, সমস্ত জিনিসই জাহাজে চাপিয়ে ভারতে আনা হতো, তারপর এখানে এনে তা জুড়ে দেওয়া হতো। ব্রিজের সরঞ্জাম ইংল্যান্ড থেকে কলকাতা আসার কথা ছিল, সেজন্য প্রয়োজন ছিল 26,000 টন স্টিল। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলায় সেই জাহাজ ঘুরিয়ে নেওয়া হয়, মাত্র 3,000 টন কাঁচামাল ইংল্যান্ড থেকে পৌঁছয় ভারতে। বাকি 23,000 টন কাঁচামাল বা স্টিল সরবরাহ করেছিল ভারতের টাটা স্টিল কোম্পানি। এমনকি নতুন ব্রিজ তৈরির সময় স্থানীয় ইঞ্জিনিয়ারদের সাহায্যেই কাজ করা হয়েছিল। 4. কিন্তু কেন প্রতিদিন রাত আর দুপুর 12টায় বন্ধ রাখা হয় এই ব্রিজ? শোনা যায় এই ব্রিজ তৈরি করার সময় একজন ইঞ্জিনিয়ার নাকি বলেছিলেন এই ব্রিজ ঠিক 12টার সময় ভেঙে পড়বে। তবে রাত নাকি সকাল 12টা সে বিষয়ে কিছু স্পষ্ট করে বলেননি। আর এই বিষয়ে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা না পাওয়া গেলেও প্রথম থেকেই সকাল 12টা আর রাত 12টায় ব্রিজটি 3 থেকে 4 মিনিটের জন্য বন্ধ রাখা হয়। যদিও ইতিমধ্যেই ব্রিজে মরচে ধরতে শুরু করেছে, যার প্রধান কারণ পানের পিক আর পশু পাখির মলমূত্র। তবে এই বৃদ্ধি প্রতি বছর সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে খরচ পড়বে প্রায় 65 লক্ষ টাকা। 5. পুরনো ব্রিজ। নতুন ব্রিজটির বয়স 7 দশকের বেশি হয়ে গেলেও এটিকে নতুন হাওড়া ব্রিজ বলেই ডাকা হয়। তার কারণ এই জায়গায় আগে আরও একটি ব্রিজ ছিল, যার নাম পন্টুন ব্রিজ। সেটি তৈরি হয়েছিল 1874 সালে আর সেই ব্রিজের সীমিত ধারণ ক্ষমতা ছিল। 6. নতুন হাওড়া ব্রিজ। কলকাতার সুতানেটি এবং গোবিন্দপুর নিয়ে তৈরি হওয়া কলকাতা যখন ঝড়ের গতিতে কলবরে বাড়ছে, অন্যদিকে হাওড়া কমার্শিয়াল হাব দুটি গঙ্গাপাড়ে এলাকাকে জুড়ে দেওয়ার আশু প্রয়োজন ছিল। 1906 সালে হাওড়া স্টেশন তৈরি হওয়ার পরে সে চাহিদা আরও বেড়ে যায়, তাই নতুন ব্রিজ তৈরির জন্য পরিকল্পনা শুরু হয় তখন থেকেই। 7. প্রথম বিশ্বযুদ্ধের ধাক্কা।
1900 থেকে শেষ দিকে পুরনো পন্টুন ব্রিজ তৈরির নতুন ব্রিজ তৈরির প্রস্তাব সামনে আসে, তবে প্রথম বিশ্বযুদ্ধের ফলে তা থেমে যায়। 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধের পরে পুরনো পন্টুন ব্রিজ সারাই হয়। শেষ পর্যন্ত 1943 সালে নতুন হাওড়া ব্রিজের পথ চলা শুরু। বিশ্বযুদ্ধের কারণে বারবার থমকে গিয়েছে এই ব্রিজ তৈরির কাজ। 8. কোনো উদ্বোধন হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝেই 1942 সালে হাওড়া ব্রিজ তৈরির কাজে শেষ হয়েছিল এবং 1943 সালের ফেব্রুয়ারি মাসে ব্রিজটি জনগণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। তবে বিষয়টি সারা বিশ্বের সামনে গোপন রাখা হয়েছিল, কারণ সে সময় জাপান পার্ল হারবারে বোমা ফেলেছিল, আর সেই সময় ব্রিজের কথা জাপান জানলে এটিও টার্গেট হতে পারত। সেই কারণেই সেই কথা ভেবেই ঘটা করে উদ্বোধন না করে ব্রিজটি খুলে দেওয়া হয়। 9. ট্রাম চলাচল। হাওড়া ব্রিজে প্রতিদিন লাখো লাখো মানুষ পায়ে হেঁটে অথবা গাড়িতে করে বসে যাতায়াত করেন। তবে ব্রিজ তৈরি হওয়ার পর প্রথম যুগে কলকাতা ও হাওড়া দুদিক থেকেই লোককে পার করার জন্য ট্রাম ব্রিজের ওপর চলাচল করত। বস্তুত প্রথম যে গাড়িটি ব্রিজে চলেছিল সেটি ট্রামই। তবে বাড়তে থাকা ট্রাফিকের চাপে 1993 সালে ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়। 10. হাওড়া ব্রিজের রেকর্ড। যখন তৈরি হয় তখন এটি বিশ্বের 3য় দীর্ঘতম ব্রিজ ছিল। বর্তমানে এটি বিশ্বের 6ষ্ঠ দীর্ঘতম কন্টিলিভার ব্রিজ। দৈর্ঘ্যে ব্রিজটি 705 মিটার লম্বা এবং চড়ায় 71 ফুট। সঙ্গে পথচারীদের জন্য 14 ফুট লম্বা ফুটপাত রয়েছে দুই দিকেই। ন্যাশনাল ডেস্কের রিপোর্ট, নিউজ অবিকল।